আবু বেজান রয়েছে মৌলানা আজমল হুসেন সাহেব, হজরত মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব, হজরত মৌলানা আহমদুল হক সাহেব, নুরুল আমিন সাহেব। এর বাদে ফজরের নামাজ বুধবাইত্রায় কতজন অতিথি রয়েছেন। ঘন্টা ঘন্টায় বদলিবা, বেশি অতিথি হইলে বালা, ঘন্টা ঘন্টায় বদলিলা। আমরা নতুন নতুন মুখ দেখলাম, নতুন ওয়াজও হইলাম। আর একটা 2.5 ঘন্টা হইলে ওগুলোর বুড়া লাগি যায়, বুঝতে পারছি। 2.5 ঘন্টা একটা লম্বা হইলে কিছু মানুষের বুড়া লাগে যায়, লাগেন না? না কোন লাগে, কোনো সময় লাগে বেশি লম্বা হইগুলো হয়। যাই হোক, এর লাগিয়া আমি আজকের ওয়াজ কর্মু। এখন তো আজকে চাঁদ হয়ে গেছে কি, আগামী খাই থাকি সবে বরাতর চাঁদ, সবরাত ফাড়ি দিয়ে কারণ রমজানও যাই আর কি, বুঝতে পারছেন। তোরা কইলাম রোজার ওয়াজ করলাই, রোজা মাসের কিছু মাসলা মাসাইল ফজিলতর জানা দরকার। আর বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়ে গেছে বুঝি। আর আমি রাত যেহেতু আপনারা সামনে একটার সময় হাজির, মহফিলও কয়েক সাইন হয়ে গেছে গিয়া, মহফিলও আপনার কয়েক বিষয়ের ওয়াজ হয়ে গেছে। সাইন বুঝবাইছেন নি? সাইন মা বই নাগলে দেখছেন না নি? সাইন দেন দান কুটাইয়া নিয়ালে পয়লা সাইন দেন মুলকা হয় গু 12, বাদে সাইন দেন হয় গু 12, হয় গু কমি 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 হেসে দেখা যায় নাই যায় না মুলকা হবো বাসি বাসি পয়লা বাক্কা দান থাকে, বাদে সান্নিতে বাদে ছুড়া রয় না। তো মাগরিব বাদটা গিয়ে অতিথি নামলা, কয়জন কমলা, আরে অতিথি নামলা, আরে কয়জন, আরে কয়জন, ওইতে মানে 7 সাইন হইয়া আসছি। এখন কমি কমি আমরা যারা রয়েছে ওরা ওই লাগে মেইন, বুঝতে পারছো। বাকি এরা শেষ গেছেন গিয়া, কিছু কমি গেছেন গিয়া। এখনো মাশাল্লাহ একবারে কম না। ও আবু আইতরা, ওই দেখো মাশাল্লাহ আবু আইতরা, শুক্রিয়া। এর লাগি আকুয়া সারা মাহফিল আকুয়া আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করবো। আল্লাহর ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন, শুনছেন আপনারা, তোরা কর্ম। আর আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করবো। কারণ সামনে রোজা মাস, আর একগুড়ে আমরা খুশি, আর একগুড়ে খালি কই আর ইয়া কিলা ফাড়ি দিতাম রোজা, একগুড়ে কইতে আয়োজন দিতাম গিয়া গেলে মোটামুটি জান বাঁচিব। একগুড়ে কইতা যাইতাম গিয়া আল্লাহর হাওলা কয়েকদিন মহসং ভাই ইটা ওপেন খাওয়া চলে, কোনো অসুবিধা নাই, বুঝতে ইলা থাকতা পারেন কইতে পারতা না। ইলা খেয়ে আছে এমনি দেখবা বাড়িত রোজা মাস করবা তোরা যাই কি বিদেশ, 2টা পয়সা লিয়াই মিহিত করবো, আসলে ইটা নাই কোনো মাদানে খানি এইতো। আমি নিজের স্বচক্ষে দেখছি, ভিডিও করি এক মাঞ্চে ফাটাইছি, মাদানে শাক দি ভাত খা। ই মাঞ্চে করি তা কিরে তুমি ভাত খাস, কইতেও থাবা মারি মোবাইল ফেলাই দিছি। তো 5 সেকেন্ডর ভিডিও আমি পাইছি, এর লাগি দিনও 7 শাক দি ভাত খা। আল্লাহ হেফাজত করক। ইলে আসুন না সঞ্চায় থাকতে পারেন, আজারও 2, 4 জন 5 জন থাকি যাইতে পারেন। তে রোজা এখন বড় জলদি ঘুরি আই, এতে কিতা করতাম, দরবারুরা করতাম না কেসুস দিতা, বড় জলদি রোজাটা ঘুরিয়া এখন মুরা মারতে বছর দেয় কি। তার নবীজে কইস আজ তাকি 1,500 বছর আগে, বছর বড় জলদি জলদি ঘুরিব। বছর হয়ে যাব, মাসর লাগান মাস হইব, সপ্তাহ লাগান সপ্তাহ হইব, ঘন্টার লাগান দিনর লাগান দিন হইব, ঘন্টার লাগান ঘন্টা একবারে কমি যাইব। এটা হাসাব আগে রোজা রাখলে আমরা ছোটবেলা দেখছি বহুত দিন পরে বুধবাইতাম ও রোজা আইছে। এখন খালি রোজা ফাড়ি দিয়া মুরা মারতে বোঝা যায় বছর ঘুরি যায়। কোন বাইদি রোজা আই কইতাম পারি না, হাসাও কই আর ও কয়েকদিন আগে বুধবাইলাম রোজা গেল রে। আমি ও হিদিন আইলাম আপনার তোর দইবার তো আল্লাহ বাড়ি গেছিলাম কি, এখন দেখি টেকা দাখিল করটা 82,000 করে জমা হইয়া আসছে। কোন ভাই ও আইলাম হিদিন, এই বছর শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, কি আল্লাহ, অত জলদি বছর ঘুরে রোজা মাস আই গেছে মাশাল্লাহ। আর 1 মাস বাকি, কিন্তু আমি যদিও 1 মাস আগে রোজার তোরা আলোচনা করিয়া, কিন্তু নবীজি এর 1 মাস আগে না 3 মাস আগে সাহাবি অকলের কইতা, সাহাবি অকল তুমি তাই রোজার লাগি প্রস্তুতি নেও। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ অত দেরি আবার রোজা 3 মাস আগে খেনে হয় বলে রোজা মাসর রোজায় গুণ রাখতে তুমি তো 8 তাকি তৈয়ারি নেও। রমজানের রোজায় গুণ ফরজ, এগুন আউরি রাখলে হইতো না, এগুন খুব সুন্দর করিয়া রোজা এগুন পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে। রোজা এগুন রাখতে খুব
হিসাব করে রাখা লাগবে। এগুলো হইল গিয়ে ফরজ রোজা, বুঝতেছেন নিমাত। এর লাগি আমরা এই ফরজ রোজা এগুন রাখতে খুব হিসাব। আমরা খালি উপবাস থাকলে রোজা শেষ নাই, খালি উপবাস রয়ে গেলেও যেন রোজা রাখিলেছিল না, দেখা লাগবো রোজার বাকি আহকাম হুকুমগুলা মানি আর নি, রোজা সঠিক নিয়মে রাখি আর নি। ও ব্যবহারে তো মাতিমু রোজা মাস আমরা কিছু বেড়াচেরা হয়ে যায় মাঝে মাঝে, কোনো খানো দরবারও হয়ে যায় বেশি, কোনো খানো আছে রোজা মাস খেয়ে বেশি খাইলে, কোনো খানো আসন খেয়ে রোজা মাস দেখবাই আপনার বেশি ঘুমাই যায়, ইলা হয় না নি। খেয়ে আসুন রোজা মাস বেশ করে তেল খালি মালিশ করডা খালি, বুঝতে পারছেন, খালি তেল মাকিত্রা খালি শরীরে ঠানের দেব নের গিটা নিয়া, ইটা কোনো ক্ষতি আছে নি? ও তা সম্পর্কে থোড়া মাতিমু। খেয়েও আছে রোজা মাস বেশি খালি মাথে, ইটাই ক্ষতি আছে নি? ইনশাল্লাহ তোরা সম্পর্কে আমি রোজা ব্যবহারে মাতিমু, আল্লাহ তৌফিক দিতা। তো রোজা মাস রমজানুল মুবারক রোজা মানে পানাহার তাহা অনাহার তাহা। সম শব্দর অর্থ হইল গিয়া আপনার আমার তার লগই মান হইল গিয়া খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ তাকি বিরত থাকা। খাওয়া পিওয়া মানে ফিয়া মারি খাওয়া, জিমা মিলন মিশন স্বামী স্ত্রী মিলামিশা এটার তাকি বিরত থাকা। অল বডিরে রোজা রাখা, অল বডিরে সব কিছুর তাকি বিরত রাখা, ওটার নাম হইল গিয়া সৌমর মানে হইল গিয়া রোজা। ইস্তেলাহি মানা অঞ্চল রমজান শরীফর যেন রোজা আমরা রাখি, রোজা রাখতে আরো ফাজিল অনেক আলোচনা অঞ্চল বলে সব কিছুরে ত্যাগ করার নাম হইল গিয়া রোজা। ও সব কিছু কিতা কিতা হরে আমি ইস্তেলাহি মানা। এর লাগি সম শব্দর অর্থ হইল গিয়া তার লগই মানা খাওয়া পিয়া জিমাত তাকি আমরা সব বিরত থাকা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ ফরমান যেই সময় রমজান আরম্ভ হয়ে যাইব, রমজান দাখিল হয়ে যাইব, হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলে হয়ে যায়। আসমানের দরজা খেনে খোলা হয়, ও ব্যাপারে প্রশ্ন আসে না পঞ্চায়েত 11 মাস বন্ধ মনে থাকার ও মাসও খোলা হয়নি। আল্লাহর বন্দেগান আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া দেওয়া হয়। দেখো খেয়াল করিয়া, আপনার বাড়ির যেন দরজা জানালা আছে, দরজা জানালা যদি বন্ধ থাকে আপনি মাতিবা, মাত্রা বাহির হইয়া বাইরে যাইতে সময় লাগবো। বারের তাকে একজন মানুষে যদি ডাক দে তাহলে ভিতরে আওয়াজটা যাইতে সময় লাগবো, যাইতো আসলো মানে আওয়াজটা জলদি যাইব, একটু আস্তে আস্তে। আল্লাহ জানাই নবী আপনি জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানের দরওয়াজা গুলা বিলকুল আমি খুলিয়া দিলাই। কারণ হইল গিয়া আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া রাখি, রমজান মাসের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল আমার পক্ষ থেকে আমি আল্লাহ পৌঁছাই দুনিয়ার জমিনের মধ্যে। আর আমার বন্ধ হলে রমজান মাস যখন যে দোয়া করবা সেই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহানাল্লাহ। ও দরজা খোলা, আসমানের দরওয়াজা খোলা, যখন যে ইবাদত করবা যখন যে দোয়া করবা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত জুস মারে। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বয়তে মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা কেউ দেখছি না। এই মসজিদটা আমার নবী একবার দেখছ, আর যে মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল যায়নি মসজিদ গিয়া আল্লাহরে গোলামি করেন, আল্লাহর গোলামি করুন। এই মসজিদ 7 আসমানের উপরে আল্লাহর যাতে বানাইয়া রাখছেন। বাইতুল মামুর মসজিদের নাম শুনছি আমরা, কিন্তু এটা 7 আসমানের উপরে, আমরা আর খেওরর লাগি দেখার ক্ষমতাও নাই। এই মসজিদ নবীজি মেরাজের রাত দেখছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ বানানির পরে ফরিস্তা হলে জানাইলা আল্লাহ এই যে মসজিদ যেটা বানাইছেন এটার মধ্যে তো আপনার কোনো আদম জাতি আসা সম্ভব নাই। আয় আল্লাহ তাআলা
এই মসজিদ আপনার দুনিয়াতে এখন মসজিদ বানাক্ষণ আপনার বন্ধ হল যাইবা। তখন আল্লাহ অর্ডার করলা, যাও রে ফরিস্তা হল পৃথিবীর মধ্যম স্থলে বাক্কাতুল আরব নামক স্থানে গিয়া একটা মসজিদ তোমরা বানাইলাও। ও সর্বপ্রথমে কাবা ঘর যেখান মসজিদে হারাম ওখান ফরিস্তা হলে যখন বানাইলা, বানানির পরে কইলার ও ফরিস্তা হল এই যেন মসজিদ তুমি তাই বানাইছো জানো নি কোন মসজিদ ইকানোর নিশান কোন দিকে? বলে জি না। মসজিদের নিশান কোন দিকে, তার সম্পর্ক কোন দিকে? ফরিস্তা বলে জি না, আমরা তো হইতাম পারতাম না। আল্লাহ কইলাও ফরিস্তা হল জানিয়া রাখো, যে জায়গাত মসজিদ বানাইছো তার সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর 7 আসমানের উপরে আছে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। তখন নবীজি ফরমাইছেন কোন বন্ধ হলে মসজিদে হারামও যখন গিয়া দোয়া করব উপরের দিকে চাইয়া, আল্লাহর ঘরের দিকে চাইয়া যখন সে দোয়া করব এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। আরেকটা দোয়া ইয়া থাকছে গিয়া কোন দোয়া? কোরআন শরীফের হইল 30 পারা, বুখারী শরীফের হল 30 পারা। আমরার মানুষের মুসিবতের মধ্যে পড়লে কোরআন শরীফ খতম করাইন। মেসা বকল 5 জন 6 জন দাওয়াত দিলাম, খতম পড়াইলাম। ওলা না পঞ্চায়েত খতম পড়াই না আপনারা পড়ায়। মেসা বকলেরও কিছু আদিয়া দেন না, জিয়া দেই দিতা মেসা বকলের আঞ্চল মেসাবে শুদ্ধ করি পড়া যা নয় আমরা পারি না। আমরা যখন জানি খতম লাগলে আমরা বারে বইয়ে সারা খালি গফ করি। মেসা বকলে পড়িলা কত সময় বাদে মেসাব শেষ নি বলে জিয়া শেষ হয়ে গেছে গিয়া তে দোয়া করিলাই। আমরা বিলকুল তিলাবত শোনার যাই না। নিয়ম হইছে নিকটে গিয়া তিলাবত শুনতাম। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে। মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার ছেলে বেমার, আপনার মেয়ে বেমার, আপনার স্ত্রী বেমার, আপনি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে যাক। এর আগে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মান্নত করিলাই যান, আল্লাহর কালামর আশ্রয় লইলাক, ওখান আগে খতম করাইলাক। তবে একটা জিনিস খেয়াল করবা, কোরআন খতম করাইতে নিম্নতম 6 জন, উর্ধে 10 জন দিয়ে কোরআন শরীফ খান খতম করাইবা। একবারে নিচে 6 যদি বুঝবেন মেসা বগল বেশি হইলে আমার জবর হইবে একটু হাদিয়া দিতে, 6 জন উর্ধে 10 জন হইলে জলদি খতমটা ভরি যায়। মেসা বগলেরও কষ্ট হইল না, সময় লাগলো না। বুখারী শরীফ বলা 30 পারা, কোরআনের 1 পারা পড়িতে সময় লাগে মাত্র 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। 2.5 থেকে 3 ঘন্টাও লাগি যায়। নিচে 2.5 ঘন্টা, উর্ধে 3 ঘন্টা। বুখারী শরীফ খতম করাইলে কি হয়, কি ফায়দা হয়? কোন বন্দা যদি কোন বড় মুসিবতের মধ্যে পড়েন, কোন সাইড পাইত্রা না, কোন আশ্রয় পাইত্রা না, তাহলে আল্লাহর কোন বন্দা যদি 30 জন আলিম সাবখলারে যদি একত্রিত করিয়া ওই বন্দা যদি বুখারী শরীফ যদি বাড়ির মধ্যে যদি খতম পড়ায়, আর বুখারী শরীফের 16 নম্বর পারার মধ্যে আছে বদরিয়িন হলর নাম, আসহাবে বদরিয়িন হলর নাম আছে। এরার নাম যখন তিলাওয়াত করবা, নাম লইয়া যখন দোয়া করেন, আল্লাহর আরশে তখন খাফা আরম্ভ করিলায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে কাফে বদরিয়িন হলর নাম যখন তিলাওয়াত করা হয়, আসহাবে বদরিয়িন। এর লাগি যে বাড়ি বুখারী শরীফ খতম হইব দেখবা, খতমের শেষে দেখবা ওফারার বদরিয়িন হলর নামটা তিলাওয়াত করিয়া দোয়া করা হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, রমজান মাসের মধ্যে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাস জান্নাতের দরওয়াজা সব খোলা থাকে। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে দরওয়াজা যেগুলা আছে এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখি দেন। রোজা মাস শয়তান বান্ধা থাকে, ইকান বিশ্বাস রাখবার নবীজির হাদিস। এখন যদি কেউ কইন বলে না
শয়তান খালি কোন আলিম হকলে বান্দায়ের পরেও তো কত মাইর হয়, মাঝে মাঝে দরবার হয় না রে বলছে, দরবার হয়ে যায়। আল্লাহর বন্দেগান খেয়াল করবা, রমজান মাসের মধ্যে যারা নমাজ পড়েন না, রমজান মাসের মধ্যে ঝগড়া করেন, রমজান মাসের মধ্যে ফসাদ করে, এটা হইল গিয়া তান খাসিয়তর কারণে, তান খাসলতর কারণে। এটা প্রমাণ পাইলাইবা আল্লাহ শয়তানডে রমজান মাসের লাগি বান্ধিয়া রাখি দেন। আমার বন্ধ হলে একটা মাস উপবাস থাকতো, আমার আদেশে তারা মানের, আমার রোজাগুলার তারা আদায় করে, আদায় করত গতিকে আমার বন্ধ হলে এবাদত বন্দেগি করিয়া আমি আল্লাহর জাতর নৈকট্যতা লাভ করত। এর লাগি আল্লাহ বন্দাদের ইহসানর লাগিয়া কি করেন, আল্লাহর জাতে শয়তান ডে বান্ধিয়া রাখি দিলেন। শয়তান বান্ধ হয়ে যায়। রোজা রাখলে মানুষের একটা কমজোরি আয় নিয়ে না করছে আয় পয়লা কয়েকদিন বোঝা যায় না, লাস্টে দি সবরও একটা কিছু ধরে নেন, জানো ধরে ও মানছে এক গুড়ে কইবা পয়লা কয়দিন রোজাই গুণ যায় না বুধবাই মাঝখান যায় কি পয়লা কয়দিন বুধবাই বা যার না 6, 7, 8, 10টা গেলে মাঝখান এমনি দৌড়ে যায় কি, লাস্টে বুঝি না আবার মানুষরে বুঝি জানাইয়া যায়, বুঝেছি লাস্টে দি কিতা করে জানাইয়া যায়। রোজা রাখার পরে কমজোরি হইতো, রোজা মানুষের মধ্যে কমজোরি আনে, কমজোরিটা আইতো ও রোজা মাস, 1 মাস রোজা রাখলে মানুষ বহু গুণাত থাকি বাঁচতে পারে। রোজা রাখলে মানুষের খাহিসাত নফসানিয়তর গুণাত থাকি মানুষ বাঁচে বলে কিলা। রসুল্লাহর কাছে একদিন সাহাবায়ে কেরাম হলে কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই না, খুশি বুঝবাইছি ছাগল দিন না খুশি কিতাবর মাত, কিন্তু মাতটা কিছু বুঝাবার কিছু এক শরমর মাত বলা না, হইতে লাগে। রাসূলুল্লাহ কইলা বাবা তুমি তার কেনে খুশি হইতা, বলে ইয়া রাসূলুল্লাহ খোয়া যায় না আমরা গুনাহ করি লাইতাম পারি, আমরার মর্দামি শক্তির কারণে খাহিসাতর কারণে হয়তো কোনো গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ আমরা যদি গুনাহ করিলাই বরবাদ হয়ে যাইমু, কত ডরাইছুন সাহাবী হকলে রাসূলুল্লাহর কাছে আসিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই, আমরা বিলকুল গুনাহ থাকি বাঁচি যাইমু গিয়া। বুঝতেছি সাহাবী হকলে ডরাইতরা না বুঝবাইতরানি, খুশি হইতে বাধ্য, শরীরের অঙ্গ কাটি লাইতা বুঝবাইতরা। তখন রাসূলুল্লাহ কইলা খবরদার ই কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম? রাসূলুল্লাহ কইলা খালি নফল রোজা রাখো। কিতা কইছো? খালি নফল রোজা রাখো, হাদিসের মা। রাসূলুল্লাহ ফরমান তুমি তার নফল রোজা রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হইব? বলে রোজা রাখলে তুমি তার কমজোর হইবাই, তুমি তার দুর্বল হইবা, তোমাদের খাহিসাতের নফসানিয়তর যেটা গুনাহ আছে, মানুষ যদি গুনাহ করিলাই তো চায় তাহলে রোজার কারণে মানুষ কমজোর হয়ে যায় গিয়া। এর লাগে মানুষ বড় বড় গুনাহ থাকি বাঁচি যায়। আমরার দেশ কিছু মানুষে দেখবাই আল্লাহর বন্দেগার অনেক সময় ছাগল রে কি করন খসি দিয়ে আমরা ব্যবসা করি না নাম খসি যেটা দেন আমরার দেশ, কোনো ছাগলের বেমার কমেন না। এই বাচ্চাটার যদি ছাগল বাচ্চাটার খসি দিলেন বেমার কমি যাইব, ইলা কোনো সময় হয় ইলা দিছন দেখবা, কিন্তু এটা ব্যবসা বানাইবা না। ছাগলের মৌলিক অধিকার থাকি তারে বঞ্চিত করবা না। আমরা যদি হয় বলে এমনি দাম হইব 5,000 আর খসি দিলাইলে 15,000, ইলা লোভ নিয়া খালি সারা ছাগলটা খসি দেওয়া যাইবা না। ছাগলের বদ্ধ আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরা দেশ দেখুন জানি বর্তমানে কিছু কিছু ফ্যামিলির মহিলাগুলোর জন্য একটা অপারেশন চালু হয়েছে। মহিলাদের অপারেশন চালু হয়েছে, 2 সন্তান 8 নাবা সন্তান হইয়া ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়া একবারে যেন বন্ধ করডা। জানিয়া রাখবা মহিলা রইছন কোনো জোয়ান, আপনি রইছন জোয়ান, হায়াত মৌতর কথা খোয়া যায় না। আপনি হঠাৎ স্বামী মারা গেছেন, মহিলার বয়স মাত্র হয়েছে 28-30 বছর, কিবা তো 25 বছর বয়স হয়েছে। আপনি যেন এইভাবে যেন অপারেশন করিয়া মহিলার যেন বরবাদ করলা। আপনি যদি মারা যান হঠাৎ, মহিলা অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে,
কিন্তু অন্য স্বামীর ঘরে গেলে তো আর জীবনের কোনো সন্তান হইতা নাই। এর লাগে আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে বিরত থাকতাম, গুনাহগার হইবা, জবাবদিহি হইবা আল্লাহর কাছে। এর লাগি আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কি আমরা মহরুম থাকতাম, একটু কেয়ারফুলে আমরা থাকতাম, দয়া করিয়া এই জিনিসটাকে আমরা সরতাম। এটা হইল গিয়া আমরা মনে করি সাধারণ তুচ্ছ জিনিস, কিন্তু আমরা গুনাহগার হই, বড় ধরনের গুনাহগার হই। যার কারণে রমজান মাসের মধ্যে শয়তান যেটা আছে, এই শয়তানে কি করে, শয়তান এমন এক বস্তু, আমি শয়তান সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলর বাগান তৈয়ার করলা। ফলর বাগানও গে শয়তানে কি করছে, যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। নূহ নবী গেছুন গিয়া যেমনে দেখছেন ফলর বাগান আখতা মরা, হইলারে ঘটনা কিতা, শয়তান আইছে সুরত বদলাইয়া, মানুষের সুরত লই আইয়া হইল, ও নূহ কিতা চিন্তা করো, বলে চিন্তা করিয়া তো আমার ফলর বাগান আখতা মরি গেল কি, বলে চিন্তা করিও না আমি আছি, বলে তুমি কে, বলে আমার চিন্তায় নাই, তবে ফলর বাগান জিতা করতাই, বলে ওই গেলে তো বালা আসলো, বলে আমি জিতা করিয়া দিমু ফলর বাগান, শর্ত হইল গিয়া আপনি আমার 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে, 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে। বলে কিতা করবা, বলে জন্তু আনিয়া জব করমু আর ওটার রক্ত দিমু ওটা ফলর গাছের গুড়িত আর জিতা করি দিলে, বলে হাসাও নিব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আচ্ছা জন্তু কিতা কিতা, ও হে কোয়া আরম্ভ করল, বলে জন্তু আনিয়া দিবাই, বাঘ দিবাই, বালক দিবাই, সিংহ দিবাই, বেড়িয়া দিবাই, খচ্চর দিবাই, এইভাবে কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, এইভাবে 60টা জন্তু তুমি আমারে দিবাই। 7টা জন্তুর রক্ত আমি জবে করিয়া দিম, তোমার বাগান দে আবার আমি জিতা করিয়া দিলাইম। হইল আচ্ছা, তাই ভাবছুন না এগু শয়তান, হে হাসাও বাঘ জব করিয়া গাছর গুড়িত, কুকুর জব করিয়া গাছর গুড়িত, মেকুর জব করিয়া গাছর গুড়িত, ওলা দিল, বেড়িয়া জব করিয়া গাছর গুড়িত, বালুক জব করিয়া গাছর গুড়িত দিলাইছে, দিয়া জিতা করে দিছি। জিতা করি কইলে আমার চিনচনি নূহ, বলে না আমি হইলাম গে শয়তান, বুঝবাইছি, বলে শয়তান তোর মাঝে অত হওয়ার নেই, বলে আয় এটা আমার মাঝে আছে, বলে তেইগুলো জিতা করলে কারণ কিতা, বলে জানো নি, ও নূহ নবী জানিও যে গাছর গুড়িত বাঘর রক্ত দিছি, এই গাছর ফল যেনতেন খাইবা বাঘর মিজাজি হইবা, বুঝবাইতরাই বাঘর মিজাজ কিতা খালি কামড়াই খাইতো না মানুষ। যে গাছর গুড়িত শুয়রের রক্ত দিছি, শুয়রের লাগান মানুষ জমিনও গাদ্দা হইবা। যে গাছর গুড়িত মেকুরের রক্ত দিছি, গু মেকুরর লাখান জমিন হইব। যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি, গু কুকুর মগজি হইব। যে গাছর গুড়িত বেড়িয়ার রক্ত দিছি, গু বেড়িয়ার লাখান হয়ে যাব। যে গাছর গুড়িত সিংহর রক্ত দিছি, সিংহর লাখানে গুর মগজ হয়ে যাইব। নূহ নবী কইলা রে অত বিষাক্ত শয়তান, শয়তানে এমন কাজ করছে, ইটা গাছর ফল যে গিয়ে খাইব এগু তো বরবাদ হইব। কইলা রে বা শয়তান তুই নতটুক পর্যন্ত জানোস করে আমি তো বুঝছি না, আমি জানছি না এই গাছর ইটা ফল যদি খায় না মানুষ একবারে বরবাদ হয়ে যাইবা গিয়া। নূহ নবী অবাক হয়ে গেছেন গিয়া, তার নাম হইল গিয়া শয়তান, অত বিষাক্ত শয়তান। সেই শয়তান ডে আল্লাহর রাসূলে ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহ বান্দার ইহসানের লাগি আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন। সুলসিলাতুশ শায়াতিন, শয়তান বান্দা থাকে রমজান মাস। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয় বলে রহমত বেশিরভাগ নাজিল হইয়া থাকে। রমজান মাসের মধ্যে বেশি রহমত নাজিল হয়। রহমত বাবা আমরা খেয়ে তো কোনোদিন দেখছি না, রহমত আমরা কোনোদিন খাইছিও না, দেখতামও পাইছি না। এর লাগে রহমত, আল্লাহর রহমত যদি খেওরের বাড়িত খেওরের উপরে যদি পড়ে, তাহলে মানুষের হর জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলায়। যে বাড়ির মধ্যে রহমত নাজিল হইব,
ফসলের গাছ বেশিরভাগ গাছ সুন্দর হইব, যে মানুষের উপরে রহমত নাজিল হইব, যার বাড়ির মধ্যে রহমত নাজিল হইব তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব। যার উপরে যে বাড়ির মধ্যে রহমত নাই, বিলকুল কোনো রুজি রোজগার কোনো জিনিসের মধ্যে বরকত থাকতো নাই। এর লাগি রহমত আলিমগলে কইছেন বস রহমতর দোয়া করবা, আল্লাহ আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আমরার রিজেকর মধ্যে বরকত দে হইয়া দোয়া করতা। এই রহমত তুকানির জান্না জানি হইতা নাই। এক সাগরিদে ফির রে কইল সাহেব আপনি খালি কইন রহমত আর রহমত, রহমত একদিন খাওয়াইয়া দেখাও না। কইলা রে বাইটা ভাড়া যাইতো নাই, তোরা কিলা দেখাই? বলে না না খালি রহমত থোড়া রহমত খাওয়াও। বুঝাইছিল মানেও না, কয় না রহমত তোরা খাওয়াইতে লাগবো, আমার তো রহমত খাওয়াও। কইলা আচ্ছা। একদিন তারে বাড়িতে নিয়ে আনলে কইলা তুই চেয়ার এখানে বহ আর এজান দিয়াও তুই বেশ করিয়া কিতা কর, উপরে দিয়ে এলান দিয়া করিয়া বা চোখ মুজিলাইস, কিন্তু চোখ মেলিয়া চাইস না রহমত পাইবি। ও সাগরিদ সাবর বাড়ির মধ্যে আসলো, একটা ফালকা একটা ফাঁকি আসলো, ফাঁকি এগু আসলো। কইলারি গিয়ে তো মানতো না, ফাগললে তো একটা বুঝ দিতে লাগবো। ও ফাঁকি অগু নিশন সামনে নিয়া ফাঁকি অগে কি করছে, মুখের মধ্যে তুড়া বিটিছে, হে খাইছে। খাইয়াল্লে কইলা কিতা বুধবাইলে রে? বলে জয় বুধবাই রহমতটা খাইতে কিলা তুই ঠেঙ্গা ঠেঙ্গা করছি। বলে শান্তি হয়েছে? বলে হয় শান্তি হয়েছে। তবে খাইয়া কর তুই ঠেঙ্গা বিট ঠেঙ্গা হইতে পারে বলা না এখন চাই। ও হ্যাঁ কইল বলে জিয়া তুড়া বুঝবাইছি ঠেঙ্গা ঠেঙ্গা বুঝেছি, হ্যাঁ করি বইয়া রহমত খার বুঝেছি। পাগল তো বুঝ দিত না নিয়ে ফাঁকির পঞ্চায়েত। ও পাগলের বিট খাইয়া শান্তি হয়েছি। এর লাগে যেসা ফিরোর বাড়ি ফিরোর কাছে গিয়ে যাতা আমার কিচ্ছু ধরেন না জানি কোন বা কোন ফিরে জ্বালাই নিবে বুঝাইছি। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য আবার হাদিস শরীফ আইছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় যারা রমজান শরীফের রোজা ফাইলিল হায়াতর জিন্দেগিয়ে আর রোজাগুলারে সুন্দর করিয়া রাখি লাইল, তারার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। সুবহানাল্লাহ কইতা না? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখলো হে ঈমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া ফরজ রোজা জানিয়া আল্লাহর খাস এক আহকাম জানিয়া সে রোজাগুলা রাখছে, সওয়াবের উদ্দেশ্যে ও নিয়তে রাখছে, পিছনের গুনাহ সারা আল্লাহ মাফ দিলেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় রমজানের জন্য যে খাড়া হইল, রমজানের জন্য যে রেডি হইল, খাড়া দি মুরাদ হইল রমজান শরীফ পাইল, রমজানের রোজা সুন্দর করিয়া রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। বুধবাই তার পিছনের तमाम গুনাহ আল্লাহ মাফ দিলেন। যে রমজানের লাগি তৈয়ারি, রমজান আইছে রমজান আইছে রমজান মাসের রোজা রাখতাম হইয়া জয় আল্লাহর বন্দা এইভাবে হইব, তার तमाम গুনাহ আল্লাহ কিতা করেন মাফ দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান রোজাদারের জন্য বিশেষ করিয়া দুইটা খুশি, এক নম্বর হইল ইফতারের সময় আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন। একটা দুনিয়াত আর একটা আখেরাত। খেয়াল করবা রোজাদারের দুই খুশি, একটা হইল দুনিয়াত আর একটা হইল গিয়া আখেরাত। আখেরাত কিতাব আখেরাত হইল হাদিসে কুদসিয়া সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা হইল গিয়া আমার আর রোজার বদলা আমি আল্লাহর জাত হইলাম জ্ঞান নিজে। এর লাগে রোজার বদলা আমি আল্লাহ নিজে মনে করিলাও রে বন্দা কি তোমার আমি দিব। এর লাগি দেখো রোজাদারর লাগি আলাদা জান্নাতে একটি দরজা আছে। আল্লাহর রাসূল ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরওয়াজা আছে, 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই আল্লাহর রাসূল ফরমান রোজাদার হল শুধু প্রবেশ করবা, রোজাদার ছাড়া আর কেউ এই দরওয়াজা ভাই প্রবেশ করতে পারত না। রায়্যান নাম মনে রাখবা, রায়্যান জান্নাতের একটা দরওয়াজার নাম। ই দরওয়াজা হইল গিয়ে রোজাদারর লাগি,
রিদওয়ান জন্নতর মালিক, ওটার নাম রাখবা রাইয়ান, রিদওয়ান, ওটা সুন্দর সুন্দর নাম আওলাদ হলর লাগি রাখবা বালা। এর লাগি ইটা নাম আমরা রাখতাম যে তার নামর অর্থ বালা আছে। আবো আমরা মানছে এখন নাম রাখরা শুনলে অবাক হয়ে যাবা। 2021 ইংরেজিত করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি একটা আছে, ওখানে আমি গেছিলাম এক প্রয়োজনীয় দরকারে। এক মুরব্বী মানুষওয়ালা প্রেসক্রিপশন দেখছি, কাউন্টারও জমা দিছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খালি হাসের। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো মুরব্বী মানুষরে, এই ছেলেটাকে বলে আমার নাতি, বলে আপনার নাতির নাম কিতা? মুরব্বী মানুষে উঠিয়া খন লাদেন। বুঝবাইছি আবো লাদেন নাম রাখা মানছি, যেমনি হইছে বেটা লাদেন, আমিও উঠিছি, আমারও আশা। বুঝবাইছি ইনু বাক্কা মানছে আসিতে। মেয়েটা কইল আপনার এই নাতির নামও বদলাইলেন আপনারা, ইটা নাম আসলে রাখা ঠিক নাই। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই, কিন্তু তারে তো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে নানি। ও লাদেন ও তুকাই অগু না রাখরা আবো মানছে কিতা করো, ও তার নাম রাখরা। বুঝবাইছেন আল্লাহ কেউ আসতে বালা নাম রাখো, রাইয়ান, রেদওয়ান, ওটা বালা বালা নাম আছে, ওটা রাখা বালা বালা সাহাবি সকলের নাম রাখা ওলাদর লাগে যে তার নামর অর্থ খুব বেশি বালা। আলিম সকলের কাছ থেকে জিজ্ঞাসা করিয়া ওটা নাম রাখবা। আরেকটা খুশি হইয়া থাকছে কি রোজাদারের জন্য ইফতার সামনে রাখিয়া সারায় চূড়া মখতসর পড়াশোনা করিয়া দোয়া করেন জানি, দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা। আর দোয়া পড়াশোনা যদি ফারেন না, জবর যদি হয়ে যায়, তাহলে কি করবা বলে বিশেষ করি আল্লাহর বন্দেগান মখতসর এখান দোয়া করবা। ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে, আল্লাহর বান্দা বান্দি অকলে যখন সময়ের অপেক্ষায় থাকে, আল্লাহ ফরিস্তা অকলের ডাক দিবেন, ও ফরিস্তা হল তুমি যেন কইসলে আদম জাত দেখতা, কইসলা যেন বানাইতাম না, দেখো আমার আদম রে বানাইছি, আমার আদম রে কইছি খাইতা না, তারা সারাদিন খাইছেন না, এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না, দেখো আমারে কতটুক ডরার, আমারে কতটুক তারা মানে। ও ফরিস্তা হল রে তুমি তাই কইসলে আদম বানাইতাই না, বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনার ওলা মানছন দেবা আল্লাহ। আল্লাহ জানাই বাবা আমার ফরিস্তা হল তুমি তান সাক্ষী থাকিও, আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না। আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতান দুনিয়ার কোনো মানুষের ডরে রাখুন নি পঞ্চায়েত? জি না। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি হয় বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো, দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন, কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন, কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই, না খাইয়া থাকবা, কত % মানছে মানবা নুন চাই? জি না মানতা নাই, তাই দেখরা নিতে কইবা না নাই তা মসজিদে দেখরা না, আচ্ছা ভাত খাম নাই কইসন মানিলাম, বাকি সপ্তাহ খাইবা না কোন চাই, চা রুটি ক্রিম বল ধুমসে খাইবা, গুয়াফান বন্ধই বলি। কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত, যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার, কোনো কিচ্ছু আমরা খাইয়ার না, আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না। আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না। রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার। আল্লাহর বান্দাগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা, ইফতারের জিনিসগুলা খাইবা, মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করিলা, ই জানানির পরে শোনা যায় ওলা শুনছি আমরা কাছে মাসলা আইছি, কিছু মানুষ কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না, আজান হওয়া লাগবো। পুরা নামলি মানুষ আছেন তো আবো কইবা আজান না হইলে হইতো না, এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা, বলে জি না এখান হয়তো বুঝরা না,
আগে আগে আজান দিছন, মাইক আসলো না, খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন। এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাক্কা, হইতে ইফতার করি লাক্কা, কোনো বাধা নাই। ইনা আজান শর্ট নাই, জানাইয়া দিলাইছন। আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না, কইলে কেউ ফোন বলি নানি ও আজানোর শুরুকু ফলো করতাম, মানছি ইফতার করতাম। এখন কিছু কিছু ওলা, এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায়, ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না। ইলা কত মহিলা গলা আসুন স্বামী ভক্ত, কোন স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকায় জায়েজ আছে, কোনো বাধা নাই। স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা, জরুরতে নাম ধরতে পারবা, কোনো বাধা নাই। সব সময় ডাকতে না, স্বামী নাম ধরে ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা, এটা রেওয়াজ করতে না, না ডাকা বালা, তবে ডাকায় জায়েজ আছে। তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে, তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না, দরকার